আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া রান্নার রেসিপি। তো আমি এখানে বেশ খানিকটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। এটা মাংসের মতো স্বাদ পেতে ঠিক এইভাবে রান্না করে দেখুন। এটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। বীজগুলো কিন্তু খাওয়া যাবে না, শক্ত হয়ে রয়েছে। তারপর একটু ভালো করে ধুয়ে একপাশে রেখে দিয়েছি। কড়াইতে চলে এসেছি, দিয়েছি তেজপাতা ৩টা, দারচিনি দিয়েছি ১ খণ্ড, ৩টা দিয়েছি দারচিনি, এলাচ। তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা এবং পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে ২ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিতে দিয়ে দিয়েছি ১ চামচ ধনিয়ার গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। একটু লবণও দিয়ে নিয়েছি। তারপর এখানে মাছগুলো দেবো। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। মাছ দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর মাছ দুটোকে উল্টে দিতে হবে। আবার ঢেকে দিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে মাছগুলোকে একদম ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, যেন মাছ একদম আস্ত না থাকে। এটা হচ্ছে মাছের একদম ভর্তার মতো বানিয়ে ফেলতে হবে। তারপর এটাকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দিয়ে এখানে চাল কুমড়াগুলো দিয়ে দেবো। চাল কুমড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর খুলতেই দেখা গেল যে এতগুলা পানি উঠে গেছে। চাল কুমড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে, এই কারণে ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার ৫ মিনিট পর চলে এসেছি। একটু পরপর নেড়েচেড়ে দিলে কিন্তু চাল কুমড়া রান্নাটা হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ মজা, মাংসকে ওটা হার মানাবে, এত বেশি স্বাদ, কোনো বলার বাইরে।